এই তো সেদিন এই ছোট্ট কিউট পরীটা আসলো আমার মাতৃত্বের স্বাদ নিয়ে। আমার পরিশোনা যখন আমার সামনে দিয়ে হেঁটে বেড়াতো তখন আমার এত আনন্দ, এত ভালো লাগতো, যেটা আমি কাউকে এই মাতৃত্বের স্বাদ বোঝাতে পারবো না, আর বোঝাইতে চাইও না। যাই হোক, আমার এই সোনামণি দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেল যে তাকে আমার পরের ঘরে পাঠাইতে হইল। এটা মেয়েদের হয়তো একটা নিয়ম যদি না থাকতো, কোনো বাবা মা তাদের এই রাজকুমারীদেরকে কোনো দিন অন্যের ঘরে পাঠাইতো না। কেননা একটা বাবা মার সাধ্য থাকে তার সন্তানদেরকে সারা জীবন ভালো রাখার। আজকের দিনটার কথা খুবই মনে পড়তেছে, কারণ এই দিনটা আমার সারা জীবনই হয়তো মনে থাকবে। কেন, কালকে কি করেছি আজকে ভালো করে মনে নেই, কিন্তু আজকে 1 বছর হয়ে গেছে। প্রত্যেকটা মুহূর্ত আমার মনে পড়তেছে। শুধু আজকে বিয়ের দিন সেজন্য না, গায়ে হলুদের দিন, মেহেদির দিন, কি কি করেছি, কিভাবে করেছি, কতটা করতে পেরেছি, কত আনন্দ, কত আলোক সজ্জা, কত লোকজন আমার বাড়িতে, সব পূর্ণ কথাগুলো চোখের সামনে ভেসে উঠতেছে। মেয়ে আজকে সাজেক গেছে ঘুরতে ম্যারেজ ডে উপলক্ষে। তা না হলে আমি এই দিনটা আবারও উদযাপন করতাম সেই দিনের মতো। আমার এরকমটা ইচ্ছা ছিল। মেয়ের বাপ বলেছিল যত টাকা যায় আমি আজকের দিনটা অনেক সুন্দর করে উদযাপন করব। ভাগ্যে হয়নি, সেজন্য পারিনি। কি বলতেছি আবোল তাবোল নিজেও জানি না, তাও বলে যাচ্ছি। এই যে লক্ষ্মী পরী সোনা আমার বধূ বেশে আমার ঘর থেকে বেরোচ্ছে সারা জীবনের জন্য। চোখের জল গড়িয়ে পড়ে, তারপরও মুখে হাসি নিয়ে অনেক কথা বলি। আজকে অনেক সুন্দর জিনিস, অনেক সুন্দর সময় আসে জীবনে, কিন্তু মেয়েকে নিয়ে পালন করতে পারি না। তাও অনেক আশীর্বাদ করি। তুমি শ্বশুরবাড়ি ভালো আছো, তোমার জামাই নিয়ে ভালো আছো, এটা দেখলে চোখ জুড়ায়। কেন জানি না আজকের কথা অনেক বেশি মনে পড়তেছে। ভালো থাকো মা, তোমাকে তোমার বাবা মা অনেক বেশি ভালোবাসে। যেখানে থাকবে ভালো থাকবে। তুমি যে এত সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারবে সেটা তো বুঝতে পারিনি। আমার ইচ্ছার থেকে, চাহিদার থেকে অনেক বেশি সুন্দর করে করছো। আমার আশীর্বাদ থাকবে তোমার প্রতি সারা জীবন। ভালো থাকো আমার জামাইকে নিয়ে, এই আশীর্বাদই করি। অনেক আনন্দ সজ্জার ভিতরে এই বিয়ের অনুষ্ঠানটা কাটিয়েছি। আমি চেয়েছি সব আত্মীয় স্বজন একসাথে থাকুক। সবাই ভালো থাকবেন।